সব গল্পই বড় কিছু দিয়ে শুরু হয় না। কিছু গল্প শুরু হয় একেবারে সাধারণ জীবনের ভেতর থেকে, কিন্তু তার মধ্যেই লুকিয়ে থাকে গভীর অনুভূতি। এমনই এক গল্প মাধবপুর গ্রামের। ভোরের লাল আভা ছড়িয়ে পড়তেই জমে উঠত ইছামতি নদীর ঘাট। পুরনো পাথরের সিঁড়ি আর পাশের বিশাল বটগাছ, সব মিলিয়ে জায়গাটা যেন আশীর্বাদের মতো শান্ত আর আপন। নারীদের আনাগোনা শুরু হতো নদীর ঘাটে, নুপুরের শব্দ আর হাসির কলতানে। ওরে কমলা, আজ এত ভোরে? কাল তো বলছিলি ঘুম ভাঙবে না। কি করব বল, শাশুড়ি মা বলেছে জল আগে আনতে না পারলে রান্না শুরু হবে না। নুপুরের শব্দ, চুরির রিমঝিমে কেউ কলসিতে জল ভরত, কেউ গল্প শুরু করত, কেউ আবার স্নান করত। শুনেছিস, হরির মেয়ে নাকি খুব সুন্দর হয়েছে। এই গ্রামে সুন্দরী কম আছে নাকি? এভাবেই নদীর ধারে চলত হাসি ঠাট্টা আর নানা ধরনের গল্প কথা। নদীর অন্য ঘাটে ছোট ছোট পায়ে জল ছিটিয়ে খেলায় মেতেছিল কয়েকটা শিশু। আজকে এত তাড়াতাড়ি দোকান খুলেছো দিদি? হ্যাঁ ভাইয়া, সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম কি করব, তাই দোকানটাই খুললাম। স্নান শেষে ভেজা শাড়িতে যখন তারা সিঁড়ি দিয়ে উঠে আসতো, দেখে মনে হতো কোনো দেবী উঠে আসছেন। আচ্ছা, যা তাহলে তোরা। হ্যাঁ গো দিদি। বাড়িটার নাম ফুলেশ্বরী উদ্যান। এই গ্রামের সব থেকে পুরনো ও বনেদি বাড়ি। মেয়েটির নাম কমলা। কয়েক বছর হলো এই বাড়িতে বিয়ে হয়ে এসেছে। বিয়ের পর থেকেই তাকে পাঠানো হয় সেই নদীর ঘাটে জল আনতে। কমলার শাশুড়ি শান্তি দেবী তার নিজের ফুল বাগানে বসে ফুল দেখছিলেন। এত বড় বাড়িটাতে কমলা, তার শাশুড়ি আর কয়েকটা কাজের লোক ছাড়া বেশিরভাগ সময়ই কেউই থাকতো না। বৌমা, তুমি এসেছো? শাশুড়ি মায়ের কথা শুনে কমলা সিঁড়ি দিয়ে নিচে নেমে বাগানের দিকে গেল। মা, জল এনেছি। হ্যাঁ বৌমা, যাই। মা, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, বলো। বাড়ির পাশেই তো পুকুর আছে, কুয়োও আছে, তবুও কেন আমাকে প্রতিদিন এত দূর নদীতে পাঠান? তেমন কিছুই না মা। আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, ওই নদীর জলেই স্নান করতাম। সেই নদীর জলেই আমার জীবনের প্রথম সুখ দুঃখ মিশে আছে। এখন বুড়ো হয়েছি,
তাই তোমাকেই পাঠাই। কমলা চুপ করে শাশুড়ি মায়ের কথা শোনে, তারপর বলে, শুধু কি এই জন্যই? মা, শান্তি দেবী কমলার কথা শুনে একটু এগিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে দেন। না মা, আরো একটা কারণ আছে। কি কারণ মা? এই নদীর ঘাটেই আমি নিজের মনটাকে চিনেছিলাম, নিজের শক্তি খুঁজে পেয়েছিলাম। তুমি যখন প্রতিদিন ওই নদীতে যাও, আমি চাই তুমিও একটু নিজের সাথে সময় কাটাও। কমলার চোখ ভিজে ওঠে। আজ প্রথমবার সে বুঝতে পারে এটা শুধু জল আনা নয়। মা, আমি ভাবতাম আপনি আমাকে কষ্ট দেন, কিন্তু আপনি তো আমার জন্যই ভাবেন। সব কষ্টই কষ্ট নয় রে মা, কিছু কষ্ট মানুষকে নতুন কিছু শিখিয়ে দিয়ে যায়। আজ কমলা প্রথমবার বুঝলো এই বাড়িটা শুধু তার শ্বশুর বাড়ি নয়, এটাই তার নিজের ঘর। সেই দিন থেকে নদীর ঘাট আর শুধু জল আনার জায়গা রইল না, ওটা হয়ে উঠল কমলার নিজের সাথে দেখা করার জায়গা। কখনো কখনো বড়দের অদ্ভুত নিয়মের পেছনেও লুকিয়ে থাকে এক গভীর ভালোবাসা।